ঘড়িতে এখন মোটামুটি বাজে বিকেল 5:30 মতো। মা এখন তালের মাড় ছাড়াচ্ছে। ওই যে 3টে তাল গুঁড়িয়ে এনেছিলাম, সেই তালগুলো আজকের মা একটু অনেক দিন ধরে পড়ে আছে। তো মন মানসিকতা সত্যি কারুর ভালো নেই, কারণটা বলছি তোমাদেরকে। তবুও মাকে বললাম যে যেহেতু তালগুলো আছে, তো তালগুলো নষ্ট হয়ে যাবে কেন, তুমি একটু মাড় চেঁচে দাও, মোটামুটি আমি কিছু একটা বানাবো। তো কারোরই ইচ্ছে নেই সত্যি কথা বলতে, খাওয়া দাওয়ার প্রতিও তেমন একটা ইন্টারেস্ট নেই। তো যাই হোক, তবুও তার মধ্যে তালগুলো নষ্ট হয়ে যাবে সেই ভেবে আর কি মাকে মানে করতে হচ্ছে, তালগুলো ছাড়াতে হচ্ছে। তো সত্যি কথা বলতে আজকের বোনের সাথে 4 দিন কথা হয়নি। তো খাওয়ার সময়, ঘুমানোর সময় মনে পড়ছে, সব সময় মনে পড়ছে, তবে খাওয়ার সময় আর ঘুমানোর সময় একটু বেশি মনে পড়ছে যে সে কী করছে, কী খাচ্ছে, কোথায় ঘুমোচ্ছে। তো ও যখন মানে এখান থেকে গেছিলো, আমাদের সবাইকেই বলে দিয়ে গেছিলো যে 4-5 দিন মতো আমাদের সাথে কোনো যোগাযোগ হবে না, নেটওয়ার্ক পাওয়া যাবে না। তবে আমি আর মা ইউটিউবে অনেক ভিডিও দেখছি যে বোন যেখানে গেছে, ওই কাশ্মীরে হামতাবাদ নাকি, কাশ্মীর না কোথায় যেন, মানালির ওপরে, যাই হোক ওখানে। তো ওই জায়গাটায় নেটওয়ার্ক নাকি পাওয়া যায় না, অনেক ওপরে যারা ট্রেক করতে ওঠে। তো অনেক ভিডিও আমরা দেখছি সত্যিকারে। তো তবুও কি বলো তো, মায়ের তো টেনশান হচ্ছেই। একটা বাচ্চা যখন 4 দিন মানে কোথাও গেছে, সেখান থেকে কোনো কন্ট্যাক্ট হচ্ছে না, নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, তখন খুব টেনশানেই থাকে। তো যাই হোক, মেয়েকে টিউশানে নিয়ে চলে এসেছি, কথা বলতে বলতে পৌঁছে গেলাম। আর ওকে টিউশানে ঢুকিয়ে দিয়ে আমি একটু বাজার করব, বাজার করে তারপরে বাড়ি যাব, ওকে নিয়ে আবার বাড়ি যাব। তো এই যে, আর আজকের একটু দেরিও হয়ে গেছিলো, সব স্টুডেন্টরা প্রায় চলে এসছে, আর আলোর একটু দেরিই হয়ে গেছিলো। যাই হোক, ওকে ঢুকিয়ে দিয়ে ব্যাগ হাতে করে মোটামুটি বাজারের দিকে চলে গেলাম। ওই টুকিটাকি একটু সবজি, ভুসিমাল বাজার এইগুলোই করেছি, আর বাজারের এইগুলো কিছু দেখানোর মতো নেই। আর আমিও তেমন সকাল থেকে কোনো ভিডিওর মধ্যে ছিলাম না, করতে ইচ্ছেও হচ্ছিল না। তবুও যাই হোক, তোমাদের জন্য ভিডিও করলাম একটা ছোট্ট করে। আলু কিনছি, যাই হোক কিছু সবজি বাজার আর ভুসিমাল বাজার করে আবার মেয়ের টিউশন যেখানে মানে পড়ছে এখানে চলে এলাম। আমি প্রায় অনেক দিন এইখানে বসে থাকি, মানে আমি আবার বাড়ি যাব, আবার ফিরে আসব, এরকম করলে অনেকটা টাইম হবে, আর আমার এই পা নিয়ে এত হাঁটাচলা করা সম্ভব না। তো যাই হোক, ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এখানে মশার কামড় খাচ্ছি আর পা দোলাচ্ছি। আজকের মেয়ে হচ্ছে 20 দিন 22 দিন মতো পড়তে আসছে, মোটামুটি আমি 10 দিনের মতো এখানে বসেছি। আর মশাকে কিন্তু অনেক রক্ত দিয়েছি, কারণ এই জায়গাটা এতটাই অন্ধকার আর প্রচুর মশা। তবে সামনে একটা পুকুর আছে, হয়তো একটু ঠান্ডা ঠান্ডা বাতাস লাগলেও মশার জন্য একদম বসা যায় না, তবুও আমাকে বসতে হচ্ছে অগত্যা। যাই হোক, আর আজকের আবার বাবার একটু জ্বর জ্বর মতো এসছে। তো যাই হোক, বাড়িতে এসে সজা রুটি বানাচ্ছি, বাবার একটু জ্বর জ্বর মতো, তো রুটি খাবে। আর বেগুন এনেছি বাজার থেকে, বেগুন ভাজবো আর আলু ভাজবো। এই কদিন আলোকে নিয়ে স্কুল যাওয়া আসা এইসব করছিল, আর একটু বৃষ্টিও হয়েছিল, বৃষ্টিতে ভিজেছে, যে কারণে বাবার একটু মানে জ্বর জ্বর মতো আর কি, সর্দি মতো হয়েছে। তো সেই জন্য রুটি বানাচ্ছি আর আলু ভাজা সঙ্গে বেগুন ভাজা। আমাদের বোন আবার রুটি দিয়ে বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে। এইসব কথা বলতে বলতেই মনে পড়ে যে সে সত্যি কী খাচ্ছে, কী করছে। যাই হোক, মোটামুটি আমরা 5 জন তো পরিবারের সদস্য, একজন যদি না থাকে, মানে কথা না হয় তার সাথে, খুব একটা মানে খারাপের মধ্যে আমরা মোটামুটি থাকি। সবথেকে বেশি মার একটু টেনশান হচ্ছে, মা সাথে কথা মানে না বললে মার যেন খুবই টেনশান হচ্ছে। তো মোটামুটি আমি বলছি, মনে করো না যে তোমার ছোটো মেয়ে হচ্ছে আর্মির ট্রেনিংয়ে গেছে, এরকম বলে মাকে মোটামুটি করছি। তবুও মায়ের মন তো। যাই হোক, আমার আজকে রাতের খাবার মোটামুটি তৈরি, রুটি, আলু ভাজা, বেগুন ভাজা আর একটা পেঁয়াজ। আজকে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, সিম্পল একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, কালকের আবার দেখা হবে, টাটা।